কোরআন যখন তেলাওয়াত হয় আল্লাহু আকবার বলতে হবে। আপনারা তো কেউ বলেন না, আমি একাই বলি। একদিন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, আপনি যে বয়ানটা করলেন সামনে কি লোকজন আছে নাকি শুটিং করেন? তাই বললাম তো ঠিকই তো, কারণ তো কোনো আওয়াজ নাই। এখন তো অনেক ভাইরা বক্তব্য দেয়, শুটিং চলে, রুমের মধ্যে ব্যানার লাগিয়ে মনে ওয়াজ মাহফিল করছে, এরকম শুটিং চলে কি চলে না? চলে। তা আমাকে বলছে আপনি কার সামনে আলোচনা করেন নাকি একা একা আলোচনা করে ইউটিউবে ছাড়ে দেন? ও আওয়াজ নাই তো এরকম মনে করে। যাই হোক, আপনারা না বললো আমি বলি, আলহামদুলিল্লাহ। এটা সূরা নিসার মধ্যে আছে 5 নম্বর পারা 4 নম্বর সূরা 20 নম্বর উপর 135 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে আমার ঈমানদার বান্দারা শোনো শোনো, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা, তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হবা না, তোমরা সব সময় ন্যায় বিচার করবা, আমি আল্লাহ পাকের সাক্ষী স্বরূপ। আল্লাহ পাকের সাক্ষী স্বরূপ, সব সময়ের জন্য তোমরা ন্যায় বিচার করবা, আমার সাক্ষী স্বরূপ। প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাকের কোনো সাক্ষীর দরকার আছে? কথা বলেন না কেন? কোনো দরকার নাই। আল্লাহ পাক তো বিচারক, হাকিম, তিনি যাহা বলবে সেটাই রাইট। আল্লাহ পাকের সাক্ষীর কোনো প্রয়োজন নাই। অথচ আল্লাহ পাক বলছেন, ওহে ঈমানদাররা শোনো, তোমরা ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হয়েও না। কে বড় লোক কে গরিব, বিত্তবান হোক অথবা সে বিত্তহীন হোক, ধনী হোক অথবা গরিব হোক, তোমরা যেটা সত্য এই বিচারটাই করবা। এই হুকুমটা কার? আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, যদি তোমাদের পিতা মাতার বিরুদ্ধে এটা যায়, আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এই যে ওয়ালিদাইন কথাটা এসেছে, আল্লাহ পাক স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছেন, যদি তোমার মা এবং বাবারও বিরুদ্ধেও যায়, সত্য কথা বলতে, ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হবা না। এ হুকুম কার? আল্লাহ পাক বলছেন। এমনটা হয় না যে সত্যি কথা বললে আমার মা বাবার বিরুদ্ধে চলে যায়? আমার মা বাবা একটা অন্যায় করেছে আর আমি সেটা মুখ বুজে সহ্য করে আছি, অথচ অমুক মানুষটা নির্দোষ, এখন আর মা বাবাকে কিছু বলা যাবে না। না, এটা ভুল। যে নির্দোষ তাকে নির্দোষ বলতে হবে, যে সত্য তাকে সত্য বলতে হবে। এই সূরা নিসার 135 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখলাম, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে এই তাফসীরের মধ্যে শেষের পর্যায়ে গিয়ে তিনি লিখেছেন, সত্য সাক্ষ্যদাতা হচ্ছে ওটাই যাদেরকে জিজ্ঞাসা করার আগে এই সত্য ঘটনা বলে দেয়। এরাই হচ্ছে ন্যায় বিচারক। কারা ন্যায় বিচারক? জিজ্ঞাসা করার আগে সত্য ঘটনা বলে দেয়, সত্য সাক্ষী তারা দিয়ে দেয়। এটা ন্যায় বিচার করার একটা, যাদের অভ্যাস আছে ন্যায় বিচার করার, এটা একটা প্রধান বৈশিষ্ট্য। ইবনে কাসির তার তাফসীরের মধ্যে এটা বর্ণনা করেছেন।